হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো আমি আজকে একটা রেসিপি তৈরি করব। সেটা হচ্ছে কি মাছ বলে এটাকে, ভাঙনা মাছ। ওই যে ভাঙনা মাছ, এটা আমি ভাজি করেছি। মাছটা ভাঙনা মাছ দিয়ে ওই যে এখানে মশলাটার মধ্যে এই এই যে এই কটা মাছ, এই মাছের পরিমাণে এখানে মশলা দিয়েছি। আর এই মশলার মধ্যে আমি এখন পানি দিয়েছি। এখানে মরিচের ফাঁকে, হলুদের ফাঁকে, ধনিয়ার ফাঁকে, লবণ এইটুকু দিয়েছি। আর এখানে পানি অ্যাড করছি, কারণ পানি লাগবেই। কড়াইতে দিলেও পানি লাগে, এমনিও পানি লাগে, না হলে তো ডালা জানা পড়ে যায়। আর এখানে দেখেন আমি কড়াইটা বসিয়েছি। আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, বেশি না, অল্প পরিমাণের তেল দিয়েছি, যাতে হয়, বেশিও না কমও না। আর এখানে আমি যে টমেটো আর পেঁয়াজ রসুন কুচি করে রেখেছি, ওইগুলো দিব। তো এখন আমি চুলাতে আমার পেস্টটা দিয়ে দিই। পেস্ট কুচিটা বাদামি কালার করে তারপরে কিন্তু আমি কী করবো, আর এইটুকু দিব। পেস্টটা বাদামি কালার করে তারপর আমার মশলাটা দিব। এটা হচ্ছে কথা। আর এখানে মধ্যে আমার এই টমেটোর সাথে আরও কিছু অ্যাড করা বাকি রয়েছে। সেটা হচ্ছে কাঁচামরিচ, কাঁদার ঘাস, ধনিয়া পাতা, ওইগুলোও দিব, কিন্তু রাতে রাতে দিব। আমার পেস্টটা বাদামি কালার করে তারপর আস্তে আস্তে রাতে রাতে সবগুলো দিয়ে দিব। এটা হচ্ছে কথা। আর সবসময় পেস্টটা বাদামি কালার না করে কিন্তু ই করা যায় না, মানে মাছটা দিলে সেরকম টেস্ট হয় না। অনেকে কী করে দ্রুত দিয়ে দেয়, এত সময় নষ্ট করতে পারবো না, সময় থাকেও না এক সময়, সেই জন্য দিয়ে দেয় দ্রুত। সেই জন্য মানে রেসিপিটাও খুব একটা টেস্ট হয় না। বিষয়টা হচ্ছে এরকম, অন্য কিছু না। সবাই তো একই ধরনের উপকরণ দিয়ে রান্না করা হয়। সবাই একই প্রকার উপকরণ দিয়ে রান্না করা হয়, কিন্তু রান্না করার ক্ষেত্রে এটুকু হচ্ছে বিষয়, অন্য কিছু না। তো দেখুন আমার তৈরি কালারটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। বাদামি কালার হলে কী হয়, আলাদা একটা সেন্টই মানে বের হয় ওইটার থেকে। এখন আমি আমার এই যে ফাঁকিটা দিয়েছি, ফাঁকের মধ্যে যে পানিটা দিয়েছি ওইটা দিয়ে দেবো। দিয়ে দিলাম এটা। এখন আমি যদি ফাঁকিটা মানে পানি ছাড়াও চুলাই দিতাম, তারপরও কিন্তু আমার পানি দিতে হতো। এখানে আমি ফাঁকির মধ্যে পানি দিয়ে দিয়েছি, যাতে এটা না পড়ে যায়। এখন আমি এটার সাথে আমার টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিচ্ছি। এখন এটা কষা কষা তরকারি হলে আমার মাছটা দিব। দেখেন বন্ধুগণ, আমার এই যে মশলাটা, এই যে কী পরিমাণে কষানো হয়েছে তেল। আর টমেটো আমি কিন্তু একটা টমেটো দিয়েছি। টমেটোটা দেওয়া করে একবারে এই যে গলা গলা বানিয়েছি। এই কারণে বানিয়েছি, আমি কিন্তু টমেটোটা এবার কাঁচা কিন্তু সালাদ করে খাইতে পারি, আমার কাছে ভালো লাগে। আর ঝোল রান্নাও খাইতে পারি, আমার কাছে ভালো লাগে। কিন্তু এমনি বোনার মধ্যে দিলে আমার কাছে কেমন লাগে, এই জন্য আমি অল্প পরিমাণে দিয়েছি। এবং এটাকে একবারে ইয়ের সাথে, মশলার সাথে একটু কষিয়ে ফেলেছি, মানে একবারে ফিনিশ করে ফেলেছি, যাতে আর আস্তা মানে একটা না থাকে এরকম সেটা। তো দেখেন এই যে এখন আমি আমার এই মাছটা দিয়ে দেবো। এটা কিন্তু আমি শুকনো বোনা করবো। শুকনো বোনা করবো, আমি করে ফেললাম, এবারে রান্নাগুলো করে ফেললাম। এখন কাটা ঘাস এগুলো দিয়ে দেবো। একটু পরে জল দিয়ে তারপরে দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিই, জলটা দিয়ে দিলাম। এখন এটার মধ্যে আমি একটু পরে করবো, ওই কাঁচামরিচ কুচি দেবো আর কাটা রস দেবো। একটু হইলে এখন ডাইকে দেবো। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু প্রায় শেষ অংশে। আমি কাটা রস আর কাঁচামরিচ দিয়েছি। এখন কাটা রস আর কাঁচামরিচের গ্রানটা যখন মানে আমার রেসিপিতে যাবে, তারপরে কিন্তু আমি উঠিয়ে ফেলবো। তবে দেখেন এটা কিন্তু শুকনো পোনা, এই শুকনো পোনাটা কিন্তু আমার কাছে
অনেক ভালো লাগে। এই জন্য আমি সবসময় শুকনো বোনা করি। আর আমি একলা তো এই জন্য আরও শুকনো বোনা করেছি। আজকে ছেলেটা আর নাই, সেই জন্য আমি সব শুকনো করে একেবারে শুকনো করে বোনা করেছি। তো এখন ডেকে দিই আমার এই কাঁচামরিচের যে গ্রানটা ওটা রেসিপিতে যাওয়ার জন্য। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা হয়ে গেছে। দেখেন, তো এই রেসিপিটা কিন্তু এইভাবে শুকনো করলে দেখেন কাঁচামরিচগুলো কিন্তু কাঁচাই দেখা যাচ্ছে, সবুজই দেখা যাচ্ছে। তো এটা আসলে এটা এরকম আঠালো হাজু হওয়ার কারণ হচ্ছে একটা টমেটো দিয়ে এটাকে করে ফেলছি, মানে গলিয়ে ফেলেছি একেবারে মাছের সাথে। এই জন্য পেঁয়াজটা কম দিয়েছি, কারণ আমি পেঁয়াজ বেশি খাইতে পারি না, সেই ক্ষেত্রে আমি পেঁয়াজটা কম দিয়েছি। বোনা করলে তো আসলে পেঁয়াজ বেশি লাগে, সেই জন্য আমি পেঁয়াজ এমনিও কম খাই, তেলও কম খাই। তো দেখেন তেলের পরিমাণটাও কম, পেঁয়াজের পরিমাণটাও কম। এখানে একটা টমেটো অ্যাড করে দিয়েছি ছচের মতো করে। তো এইভাবে শুকনো করে ভুনা করেছি। এটা মানে প্রথম যেভাবে বসানোর দরকার বসিয়েছি, আপনাদেরকে দেখাইছি। এখন পরবর্তীতে শেষ অংশে আমি কাঁটা রস আর কাঁচামরিচ কুচি দিয়েছি, এই জন্য কাঁচামরিচটা সবুজ দেখাচ্ছে। স্যান্ড আমার এই রেসিপিতে গেছে। তো এই হচ্ছে বিষয়। এভাবে রান্নাটা করলে এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট হয়। তো আমি এভাবে রান্না করেছি। এটা হচ্ছে বাটা মাছ। বাটা মাছটা আমার কাছে অনেক ভালো লাগে। অনেকে বলে এটির মধ্যে অনেক কাটা এবং অনেক ক্ষুদ্র মানে উপরের আঁশ, তো এই জন্য আমি আঁশটা অনেক ঘন। তো এটা একটা বিষয় না, যে মাছে যত বেশি পরিমাণের কাটা সেই মাছটা তত বেশি পরিমাণ টেস্ট। এটা আপনারা জানেন কিনা জানি না, এটা হচ্ছে কথা। তো আমার কাছে মাছটা পছন্দ। তো মাছটা আমি এভাবে শুকনো করে রান্না করেছি। তো আপনারা এভাবে রান্না করবেন এবং খাবেন এবং আমাকে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।